গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা ওই কিউট বয়কে দেখি যে ওই গ্যাংটির কাছে পৌঁছে গিয়েছিল অ্যান্ড তাদের ভালো করে ধোলাই করার পর জিনিয়ার এমপ্লয় কার্ড নিয়ে ওই লোকেদের থ্রেট দেয় যে যদি ওই মেয়েটির আশেপাশেও তোমাদের দেখি তাহলে তোমাদের অবস্থা আমি খারাপ করে দেব। জিনিয়ার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল যে আজ সে এত বড় কাণ্ড করে ফেলেছে। আর আমরা ওই ছেলেটিকে দেখি যে তার ফ্রেন্ডদেরকে বলছিল যে আজকে দিনটা আমার জন্য অনেক লাকি, কারণ আজ আমার একটি কিউট মেয়ের সাথে দেখা হয়েছিল। এরপর আমাদেরকে অফিসের সিন দেখা হয় যে সেখানে জিনিয়ার ওই ছেলেটির সাথেই দেখা হয় আর সে তার ইন্ট্রোডাকশন দিয়ে বলে আমার নাম হায়ুন, আমি অফিসে ইন্টার্নশিপ করতে এসেছি। জিনিয়া বলে যে তুমি এই পুরো সিটিতে শুধুমাত্র এই অফিসটি পেলে ইন্টার্নশিপ করার জন্য। তার এই কথাতে হায়ুন বলে আমি তো এখানে তোমার জন্য এসেছি। জিনিয়া আর কিছু বলতো তাকে, তার আগেই সেখানে তাদেরকে হান একসাথে দেখে নেয়। নেক্সট সিনে আমরা জিনিয়াকে দেখি যে ডকুমেন্টস সাবমিট করতে যখন যায় তার সিনিয়র এমপ্লয় তাকে বকা দেয় যে এটা তো তোমার ফ্রাইডেতে সাবমিট করার কথা ছিল আর তুমি এটা এখন করছো। আর এখানে হাইউন জিনিয়ার সাইড নিয়ে বলে এটা কোথাকার কানুন যে এমপ্লয়দের ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতেও কাজ করতে হবে। বাট সিনিয়র এমপ্লয় এটা বলে চলে যায় যে তোমাদের কমপ্লেন আমি বসের কাছে গিয়ে করব। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার হান জিনিয়ার কাছে এসে বলে যদি তুমি কোনো কাজ করতে না পারো তাহলে আগে থেকেই মানা করে দিও, আর যদি তুমি প্রমিস করে থাকো ওই কাজটি কমপ্লিট করা তাহলে যে কোনো কন্ডিশনে তা কমপ্লিট করতে হবে, এটাই ওয়ার্ক প্লেসের রুল। জিনিয়াও অনেক রেগে বলে আমি এই কাজটা কমপ্লিট করার পুরো চেষ্টা তো করেছি। বাট হান বলে আনকমপ্লিট আর কমপ্লিটের মধ্যে অনেক পার্থক্য থাকে, তাই প্রসেস নয় আমার রেজাল্ট চাই। তোমার স্কুল টাইম অনেকদিন আগেই চলে গিয়েছে, তাই এবার ম্যাচিওর হয়ে যাও। ওয়ার্ক প্লেস স্কুলের থেকে অনেক বেশি ডিফারেন্স হয়। জিনিয়াও অনেক বেশি স্যাড হয়ে গিয়ে বলে হ্যাঁ আপনি একদম ঠিকই বলেছেন, কারণ স্কুলে সিনিয়র এমপ্লয় তৈরি হয় যে তারা তার থেকে ছোট এমপ্লয়দের বুলি করবে আর তাদেরকে দিয়ে তাদের কাজ করাবে। আর নাই ইমপ্রেসর ল্যান্ডলর্ড হয় যে মাঝরাতে বাসার বাইরে করে দেবে। বেচারা জিনিয়ার সাথেও আগের দিন এমনটাই হয়েছিল। তার ল্যান্ডলর্ড মাঝরাতে জিনিয়াকে বাসার থেকে বাইরে করে দেয় এটা বলে যে আমার ছেলে অ্যাব্রোড থেকে ফিরে আসছে, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। এমনকি জিনিয়া আগে থেকেই 1 বছরের রেন্ট পে করে রেখেছিল, তাও তাকে ফেরত দেওয়া হয়নি। আর যখন জিনিয়াকে মম কল করে জানতে চায় যে তুমি কি খাবার খেয়েছো আর তোমার নতুন বাসা কেমন যেটা তুমি রেন্টে নিয়েছো, জিনিয়া বলে মম তোমার মেয়ে সবকিছু ভুলে দিতে পারে বাট খাবার খাওয়া নয়, আর আমার বাসা এত বড় আর কমফোর্টেবল তা আমি আমার মুখে তোমাকে বলতে পারবো না। আর তার এইসব স্যাড লেকচার শোনার পর হান জিজ্ঞাসা করে এখন তুমি কোথায় থাকছো, আর তখনই জিনিয়া সুটকেসে তার নজর পড়ে আর সে বলে কোম্পানি তোমার থাকার জায়গা নয়, আর তাকে তার সাথে তার বাসায় নিয়ে যায় আর বলে আজকে দিনটা তুমি সোফাতে শুয়ে যাও, কাল আমি তোমার জন্য গেস্ট রুম খালি করে দেব। আর জিনিয়াও তাকে থ্যাঙ্কস বলে আর এটাও বলে বস আপনি একদম চিন্তা করবেন না, আমি যখনই নিউ বাসা পাবো তখনই এখান থেকে চলে যাব। নেক্সট সিনে আমরা দেখি হান এক এমপ্লয়কে কল করে বকা দিচ্ছিল যে তুমি কিরকম ইনচার্জ দে নিউ ইন্টার্নদের লাইফে কি চলছে সেই ব্যাপারে কিছু খবরই তুমি জানো না। আর অন্যদিকে জিনিয়া তার মমকে কল করে বলছিল যে আমি তো আগেই বলেছিলাম যে আমার বাসা অনেক বেশি বড়, বাট তুমি তো আমার কথা বিশ্বাসই করনি। এই দেখো কত বড় সোফা আর কত বড় টিভি, আর ওই দেখো ওটা আমার কুক। আর যা শোনা মাত্র তো হান লুকিয়ে যায়, আর এটা তো অনেক বেশি হয়ে গিয়েছিল। যে তাকে বাসায় থাকতে জায়গা দিয়েছিল তাকেই সে মমের কাছে কুক বানিয়ে দিল। আর তার এই অবস্থা দেখে জিনিয়াতেও হাসছিল যে এত রুড বস হওয়ার পরেও সে আমাকে কিছুই বলতে পারছে না। নেক্সট মর্নিং আমরা দেখি জিনিয়ার অফিসের এক এমপ্লয় জাইকি তাকে বলছিল যে জেনি প্রেগনেন্ট হয়ে গিয়েছে, তাও আবার বিয়ের আগেই। জানি এটা ভালো খবর নয়, বাট তুমি এই কথাটি কাউকে বলতে যেও না, স্পেশালি মিস্টার হানকে। তুমি জানো না বস তার এমপ্লয়দের সাথে কিভাবে রুড বিহেভ করে। এন্ড আমাদেরকে পাস্টে একটি সিন দেখানো হয় যখন এক এমপ্লয় ভুলে হানের ওপর কফি ফেলে দিয়েছিল, সেখানেই হান তাকে ফায়ার করে দিয়েছিল। এরপর এক এমপ্লয় লেট করে গিয়েছিল শুধুমাত্র তার জন্যও তাকে ডাইরেক্ট ফায়ার করে দেয় সে। ওই এমপ্লয়টি তার দেরি করে আসার কারণও জানায় যে তার মম অনেক বেশি অসুস্থ, জাস্ট গ্রাম থেকে শহরে এলো, বাট হান তো তার কোনো কথাই শোনে না। এন্ড এইসব শোনার পর জিনিয়া বলে আমার মনে হয় না বস এতটাও খারাপ। বাট জাইকি বলে তুমি এখানে নিউ ইন্টার্ন, তাই কিছুদিন যাক তুমিও বুঝতে পেরে যাবে। নেক্সট সিনে আমরা জেনিকে দেখি যার সকলের সামনেই ভমিটিং চলে আসে এন্ড সেখান থেকে এসে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আর কিছুক্ষণ পর আমরা দেখি সে তার সমস্ত জিনিস প্যাক করে সেখান থেকে চলেই যাচ্ছিল। জাইকি বলে দেখলে তো বস এক প্রেগনেন্ট ওমেনকেও ছাড়লো না,
তুমি বুঝে গিয়েছো তো বস কেমন, যার হয়ে তুমি একটু আগে কথা বলছিলে। এরপর আমাদেরকে লাঞ্চের সিন দেখানো হয়, যেখানে হান যখন তার লাঞ্চ নিয়ে সেখানে সকলের মাঝে এসে বসে তার আশেপাশে বাকিরা সব এটা বলে উঠে যায় যে আমাদের লাঞ্চ হয়ে গেছে। এখানে বাকিরা সবাই উঠে চলে যাচ্ছিল, যখন কি উল্টে জিনিয়া তো তার পাশে এসে বসে, আর এছাড়াও তার পাশে এসে লাঞ্চ করতে বসে যায় আর তার প্লেট থেকে তুলে খাওয়ারও খায়। হান জিজ্ঞাসা করে তোমার সাহস কি করে হলো আমার পাশে বসে লাঞ্চ করার। জিনিয়া বলে তুমি অচেনা ব্যক্তিকেও কমফর্ট দিতে পারো আর তাকে নিজের বাসায় থাকতেও দিতে পারো, আবার তাদের জন্য কুকিংও করো, স্পেশালি তখন যখন তুমি আমার জন্য কুকিং করেছিলে যা অনেক বেশি টেস্টি ছিল। তাহলে আমি তোমার পাশে বসে শুধুমাত্র লাঞ্চটুকু কেন করতে পারি না? এমনিতে একটা কথা বলবো, তোমাকে নিয়ে অফিসের বাকি এমপ্লয়িরা যে এত খারাপ কথা বলে, বাট আমি কিছুই বিশ্বাস করি না, কারণ আমি জানি তুমি একজন ভালো মানুষ। আর তার এমন কথা হানারও ভালো লাগে। বাট এরপর থেকে অফিসের বাকি এমপ্লয়িরা জিনিয়ার সাথে মেলামেশা কম করে দিয়েছিল এই ভেবে যে সে বসের চালা হয়ে গিয়েছে, তাই কিছু যদি তার ব্যাপারে বলা হয় তাহলে তা বসকে গিয়ে বলে দেবে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।